সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে বলল, বিবি রে, সরকারের পক্ষ থেকে যতটুকু পাই তা দিয়া হয়তো বা 3 বেলা খাবার হইতে পারে, খাবারের বাহিরে পায়েস রান্না করার মতো চালটুকু তো আমি পাই না। কোথায় পাইলাম? হিসাব দাও। বিবি তার চোখ দিয়া পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো, এগুলা আমি আজকে অনেক দিন যাবত আমাদের প্রতিদিন খাবারের মাঝখান থেকে অল্প অল্প করে আমি একটা জায়গায় জমা করেছিলাম, আর এটা আজকে অনেক দিন পরে পায়েস রান্না করার মতো একটা উপযুক্ত অ্যামাউন্ট হয়েছে, এখন এটা দিয়ে রান্না করা যায়। হযরত আবু বকর চিন্তা করল, তাহলে আমাদের খাবারের মাঝখান থেকে কিছু চাল রাখলে পায়েস হয়। উনি গেলেন বাইতুল মালে, সেখানে গিয়া ঘোষণা দিলেন, আমারে যতটুকু চাল তোমাদের কাছ থেকে বরাদ্দ হয় সরকারের পক্ষ থেকে, এখান থেকে 1 মুঠ এখন থেকে কম দিবা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে 1 মুঠ কম দিবা। এখন আমার তো হইতেছে, তাহলে প্রতিদিন যেহেতু আমি খানা খাইছি 1 মুঠ সরাইলেও যেহেতু খাবার হয়, 1 মুঠ চাল বেশি দেওয়ার দরকার নেই আমার। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে তারা, এটা ছিল ইসলামের সিস্টেম। আজকে আমরা নিম্ন শ্রেণীর থেকে একজন লোক যদি কোনো রকম রাজনীতিতে গিয়ে ঢুকতে পারে, আঙ্গুল হুল্লা কলা গাছ হয়ে যাবে। হ্যাঁ, ফিউন হইল 400 কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা ফিউনে কত কোটি? 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা ফিউন। এটা সোনার বাংলাদেশের রাজনীতি। এর লিগে তো আমি কই, রাজনীতিতে মানছে তো পাগল করে হগল টেকা তো রাজনীতি। রাজনীতি ছাড়া আগাল দিগাল বাড়ি ওঠার কোনো সিস্টেম নেই। আমার যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। 1 মুঠ চাল সেখান থেকে সরাইয়া এই ফিন্নি খাওয়ার জন্য অথবা পায়েস, কিন্তু উনি বুঝতে পারছেন 1 মুঠ সরাইলে আমার কোনো ক্ষতি হয় না, আমার খাবার চলে, তাহলে 1 মুঠ আমার দরকার নেই। ওখানে ঘোষণা করে দিছে যে আর এখান থেকে এখন থেকে যতটুকু দুইখান থেকে 1 মুঠ কম দিও। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে। আমার যুবক ভাইয়েরা, আবু বকর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে যিনি দেশের প্রেসিডেন্ট ছিল, অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর যদিও গরম, আবু বকর যেদিন ঘোষণা দিয়া গেলেন, ওনার ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আমার পরে তোমরা যদি কাউরে খলিফা বানাও, আমার কাছে সবচেয়ে যোগ্য মনে হয় হযরত ওমর। সব সাহাবীরা না, 2-1 সাহাবীরা একটু আপত্তি জানাইছে যে হুজুর, উনারা যে প্রেসিডেন্ট বানাইতেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওনার রাগটা বেশি, অতিরিক্ত রাগ। যদি আজকা মনে করেন কুবানি শুরু করে দেয়, রাগ তো বেশি, আবার প্রেসিডেন্ট হইলে কোনো কাম করে। আবু বকর ওনার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো, উমর রাগও করে আল্লাহর জন্য, উমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, উমর গরম হয় আল্লাহর জন্য। আমার রাগ আর গুসা হবে এটা আল্লাহর জন্য, আমার একেবারে ঠান্ডাটাও হবে আল্লাহর জন্য। কথা বুঝতেছেন? গরম হইলে যে উনি একবার ইসলাম বিরোধী এমনটা না, গরম হতে হবে। ইসলামের ক্ষেত্রে উমর গরম ছিল, ইসলামের ক্ষেত্রে ওনার কোনো আপোষ ছিল না, কথার আগে তরবারি চলতো হযরত উমরের। কোন দিক সেদিক যদি খালি ইসলামের ক্ষেত্রে হয়েছে, ডাইরেক্ট কল্লা বাড়াইত। উমর গরম ছিল, কিন্তু এটা আল্লাহর জন্য গরম ছিল, ব্যক্তি নয়। খলিফাতুল মুসলিমিন উমর আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এমন শাসক আর কোনোদিন পৃথিবীতে আসবে না। হযরত উমর দেশ চালাইল। ওনার কাছে একবার কিছু লোক আসছে রাতের বেলা, আয়েশা বলল, উমর, আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত উমর বলল, আমার সঙ্গে যে তোমার কথা আছে, এটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলতে ওনার সামনে যে একটা কুফি বাতি আছে, হুদেলি ফেলিছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কথা বুঝতেছেন নি? আচ্ছা কইতে না, আপনার বাড়ির যদি একজন লোক যায়, গিয়া দেখো ভাই আপনার একটু কথা কইতাম আসলাম, উনি যে বাতি বন্ধ করলে কি অবস্থা রইব বলছেন? ওই আপনি বিপদ হয়ে যায়, বাতি বলে মায়ের ধরে দিব নাকি? তা ভয় আতঙ্কে কাজ করবে, ঠিক নেই? আবার তো উমর, এরা তো আরো ভয় পেয়েছে, সব বোনাস, এখন কি আমরা কুরবানি শুরু করবো বাতিলে ভাইয়া? ভয় পাইছে।
উমর প্রথম জিজ্ঞাসা, রে আইসদ্য কথা কইতে বালা কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত বাতিল বেলিছে। তখন জিগাইলেন, হুজুর আমি বাতিলি পাইলেন কে? আইলাম একটু কথা কমো, অন্ধকারের ভিতরে বাতি জেলি পাইছে, আমরা তো ভয় পাইতেছি। জিগাইল, মিয়া আইসো আমার লাগে কথা কইতে ব্যক্তিগত, এই যে কুফি বাতি জ্বলতাছে এটা তো আমার ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয়, এটা রাষ্ট্রের কাজের জন্য আমি ব্যবহার করতেছি। তুমি কথা কইবা ব্যক্তিগত, তোমার কথা কইবার এটা বাতিটা জ্বলবো, এটার জবাব কে দিব? সুবহানাল্লাহ। দেশ চালাইছে এইভাবে। হযরত ওমর ডাইরেক্ট বললেন, তুমি আমার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলবা তাহলে যতক্ষণ ব্যক্তিগত কথা বলবা ততক্ষণ ঘর অন্ধকার থাকবে। যারা আর সেরা পড়ছে মুসিবত সভ্য না। হুজুর 2-4 মিনিট কথা কমো, এটা তো 4 পয়সাও কোনো তেল খরচ হইতো না, এটা তো হিসাবও আসে না। হয়ে এতটুকুই যদি আল্লাহ আমার ধরে আমি কিতা করবো? সুবহানাল্লাহ, কি ভয়! পৃথিবীতে আরেকজন শাসক এমন আসবে কিনা আর হবে না কিয়ামত পর্যন্ত। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। শুধু আমরা তো এখন একটা দেশ চালাই, মনে হয় আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এটারে মেফো গেলে তু হয়ে আমি পাই না, ইমন সুডু এটার মধ্যে কত লড়াচড়া করে, চিন্তা করছেন নি? এই দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া কত পাওয়ার দেখায় রে, অথচ বিশ্বের আরো কত বড় বড় দেশ আছে। আর হযরত ওমর একটা দুইটা নয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব উনি একা করছে। সুবহানাল্লাহ। বর্তমান 50টা রাষ্ট্র একা হযরত উমর চালাইছে। 50টা রাষ্ট্র বুঝেন? মনে করেন ভারত একটা রাষ্ট্র, আফগানিস্তান একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এইভাবে প্রত্যেকটা মিলায় 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলবীরা বলে দেশ চালাইতে পারে না, বেড়া ওর তো পৃথিবী চালাইছে মৌলবীরা। আমার যুবক ভাইরা, একজন দেশের প্রেসিডেন্ট হইয়া ওনার কোনো সিকিউরিটি ছিল না, গার্ড ছিল না। কথা বুঝতেছে? আমরা এখন দেখছি না, চেয়ারম্যান হইলে 5-6 জন তাহিনী পিছে আহে, সবসময় সাঙ্গ ভাঙ্গ থাকবো সবসময়। এখন যদি এমপিও সর্বনাশ, তখন খালি সাঙ্গ ভাঙ্গ না, ডাইরেক্ট অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়াইতে হয়। আর হতো স্যার সালাম আলাইকুম, তাফি ফাওয়ার মধ্যে বাড়ি মারে, একটা হাতের মধ্যে বাড়ি কবলা মারে, একটা বাড়ি মেরে দেয়, ঠিক নেই? এটা দিয়া বোঝায় যে আপনারে যৎখানা আছে অতখান সেলুট দিতেছি, উল্টা পাল্টা করবেন ফাও দিয়ে ফেসালাম। এর লিগে দেখবেন প্রথম মাথার দেয়, পরে ফাওটা দেয়, পরে উল্টা পাল্টা করলে একটা ফালাইয়া ফেসালাম। এইরকম সিকিউরিটি সব দিকে আছে দেখবেন। একটু যত বড় নেতা হয় তত তার কাছে গার্ড বাড়াইয়া দেয় চতুর্দিক দিয়ে। আচ্ছা, আমার প্রশ্ন ভাই, জনগণের বুড়ে আপনারা নির্বাচিত করলো, আপনার পিছনে এইভাবে পুলিশে এইভাবে বন্দুক লিয়ে হারিত করে, আর আপনার তো গার্ডের দরকার কিটা? তাহলে বোঝা গেল আপনার লোক বালা না মিয়া, কথা না। আপনার লোক ভালো হইলে আপনি রাস্তাতে যাইবেন, আপনারা তো ভয় করে যায়, মানুষ আপনারা খাম মারবো, মানুষ আপনারা গুলি করে দিব, মানুষ মেরে লিব। কেন মানুষের কেন আপনার উপরে এত আক্রোশ? এর কারণ হলো মানুষের হক আপনি নষ্ট করছেন। যখনই আপনি মানুষের হক নষ্ট করবেন তখন আপনার নিরাপত্তা আল্লাহ দিবে না, আপনি নিরাপত্তা পাবেন না, তখন আপনি মানুষের হক নষ্ট করছেন। তাই আপনি ভিতরে খালি বাইরে যে কোন সময় ভিজাদা বাইরে দেয় আমারে, কোন সময় মেরা লাগে, কোন সময় মেরা লাগে, টেনশন আছে না নাই? এই যে আপনারা এখানে যারা বসছেন, ওয়াজ শুনে বিছনাত পড়বেন, দেখবেন নাক ডাকতেছেন, ঘুমাই পড়ছে। আর যদি দেশের কিছু একটা হয়ে যান গা, হ্যাঁ 10টা-5টা ট্যাবলেট খাইও ঘুমো ধরে না, এসি ছাড়ছে, ফ্যান ছাড়ছে, যা জিমো ঢুকলে অর্ধেক কামাই জায়গায় মাথাত গইরা গড়িতে ফজরাতে পরে ঘুমে ধরে না রে, শান্তি নিছে আল্লাহ। কারণ আরেকজনের হক নষ্ট করে আপনি আরামে ঘুমাইবেন, সেই দিন বুঝলা যান গা। রিস্কাওয়ালা, ব্যানওয়ালা পরিশ্রম, কৃষকওয়ালা সারাদিন পরিশ্রম করে, কারো হক নষ্ট করে না, বেচারা যা দিয়া খায় সব হজম হয়ে যায়, লুয়া খায় হজম করে লাগে, খাইয়ে একটা ঘুম দেয় ফ্রেশ মুডে, সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক নেই? এটার থেকে বড় নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ কন, যেখানে আছেন এখান থেকে এখন আলহামদুলিল্লাহ। ওই উফরে যাইবেন তো ঘুম হইতো না, ঘুম লয়ে যাবো। এরপরে দেখবেন কত খাবার সামনে দেয়, গুস্ত, কবুতরের গুস্ত, খরগোশের গুস্ত, হরিণের গুস্ত, কিন্তু এ খাইতারে না। এ খাইলে গুস্ত ধরলে ডায়াবেটিসের মধ্যে একজন প্রেশারের ডাক্তার খারি, স্যার সাবধান, মিষ্টিটা ধরছে ডায়াবেটিসের ডাক্তার দিকে খারাপ, সাবধান স্যার, এটা কি কাজ করবেন না।
যেটাতে ধরে প্রত্যেক জায়গাতে ডাক্তার অভাব নাই, এখান থেকে ইশারাতে সাবধান, যাও আছে এটা খা, সাদা সাদা যাও আছে এটা খা, তোর কপাল এটা খাবার নাই, তুই উঠ আমরা খাই। সাইমসা টাইমসা যা আছে সব ইচ্ছা মধ্যে খাইয়া ফেরত আফা দিয়ে ডেকুর দিয়ে ঘুমাইতে, আর হেউদা একটা যাও খাইয়া এরপরে গিয়া বিস্তার ছুঁড়ছে। আল্লাহ হয় বড় বানাইছে ঠিক, খাওয়াইতাম না। বাস্তব না বাস্তব? আপনি চিন্তা করেন, আপনারা যে কন, আপনারা যেটা জানে সেটা টুস করে খাইলাম, মিষ্টি 2-4টে 5টা 6টা খাইলায়, গুরুর গুস্ত পাইলে তো সারছে, খাইতে হে গলা পর্যন্ত উঠলে এরপরে তামে, কিন্তু আমার টেনশন নাই। কিন্তু হে একটা গুস্তের টুকলা খাইলে পরে হেরে ডাক্তারে কয় আপনার কপালে ঠাডা ফরক, কেন আপনি গুস্তটা খাইছেন, আপনার প্রেশার বেড়ে গেছে গা। এগুলা মূলত মূল বিষয় না, এগুলো আল্লাহ প্রদত্ত। মানুষের হক নষ্ট করছ, তুই শান্তিতে খাইবি, শান্তিতে ঘুমাইবি, আমি আল্লাহ ঘুম হারাম করে দিছি, খাওয়ান হারাম করে দিছি। খাইতে না ছায়া থাকবি, খালি ছায়া ছায়া আফসুস করবি। তোর সাথে তোর টাকা দিয়া যেগুলো তোর সাথে চলে এটি খাইব, আর মুসকে আসে দিব তোর ভাই চাইয়া, তোর কলজাটা জ্বলবো যে আমার টাকার খাওয়ান খাইতেছস। মনে এরকম কষ্ট হয়নি? এখন মূল কথা হলো, কেন লোক সারা রাস্তায় হাঁটতে পারি না? কারণ আমরা জনগণের হক নষ্ট করছি। একটা সাধারণ চেয়ারম্যানও একা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমপি তো দূরের কথা, আর মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী দূরে প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যা 3 দিন পর্যন্ত রাস্তা বন্ধ করে তো রাখে, সারা রাস্তায় মানুষ জেমে ভরে হচ্ছে, মূল্য গুলো মরতেছে, আর মানছে জিগাইলে হয় প্রধানমন্ত্রী আসতেছে, 3 দিন পর্যন্ত রাস্তার জাম লাগাই তো রাখে। বাস্তব না বাস্তব? 3 দিন পর্যন্ত জেমে ফেলায় তো রাখছে। আমি নিজে দেখছি, যখন পদ্মা সেতু হয়েছে না, তখন এক মন্ত্রী গেছিল, ওই যে আগে ফেরি চলতো, ফেরি দিয়া, তখন আমার চোখের সামনে, বিশ্বাস করবেন, একটা অ্যাম্বুলেন্স ছিল আমার চোখের সামনে, একই ফেরিতে। ওই মন্ত্রী আমার কারণে ফেরি মানে চলতে দিতেছে না, ডাইরেক্টলি বন্ধ। আমি গ্লাসের ভিতর মানে বাহির থেকে দেখতেছি রুগীটার অবস্থা, যার মধ্যে সাইডটিতে শেষে মারা গেছে, এই ফেরিতে তাই কি মারা গেছে। যদি এই এমপি মন্ত্রীদের জন্য কত রুগী যে রাস্তাত মারা গেছে, এদেরকে সেভ করতে গিয়ে, এদেরকে ফটোকল দিতে গিয়ে অনেক রুগী রাস্তাত মারা যায়। বলুন জবাব দিতেই বনি? হ্যাঁ, অবস্থা একবারে পুঙ্খানো আল্লাহর কাছে জবাব দিতেই। তোমার এত বডিগার্ড কেন? তুমি জনগণের হক নষ্ট করছো। হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু একজন বডিগার্ডও নাই, রাত্রের বেলা একা চলতো, ঘুরা দেখতো আমার এরিয়ার ভিতরে আমার কোনো জনগণ রাত্রের বেলা না খাইয়া ঘুমাইল কিনা। হযরত ওমর ছদ্মবেশে উনি রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষের ঘরে ঘরে যাইতেন, আর দেখতেন মানুষ কি রকম আছে, কোন অবস্থায় আছে। একদিন হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গলের দিকে উনি রওনা দিল। হঠাৎ করে জঙ্গলের ভিতরে দেখে একটা বাতি জ্বলে রে, বহু দূর থেকে দেখা যায় একটা তাঁবুতে বাতি জ্বলে। হযরত ওমর মুখটা ভালো করে দেখে আস্তে আস্তে তাঁবুর একেবারে দূরে গিয়ে চুপ করে বসে রয়েছে, কারণ তাঁবুতে মহিলা থাকতে পারে। আগে উনি হালত বুঝতেছে, উনি বসে রয়েছে, দেখে একটা মহিলা একটা সোলার মধ্যে একটা ডেস্কি বসাইয়া নিচে আগুন ধরাইছে। তুমি চিন্তা করলো, মনে হয় ফাঁক কইরা তাঁবুতে লোক আছে, খাওয়াইব, বইয়া রয়েছে। হযরত ওমর ঘন্টা যায়, সময় যায়, কিন্তু ফাতিলাও লামায় না, এই মহিলাও বসে রয়েছে। ঘটনাটা কি রে? এতক্ষণ তো কোনো রান্না এত দেরি হওয়ার কথা না। হযরত ওমর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আস্তে করে গেছে সামনে গিয়ে সালাম দিল, আর বলল, মাগো গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতরে আপনি একটা তাঁবুতে দীর্ঘক্ষণ সময় ধরে, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি, এই পাতিলাটা সোলার মধ্যে বসাইয়া ঘন্টার পর ঘন্টা আপনি কি করতেছেন, কি রান্না করতেছেন, যেটা ঘন্টার পর ঘন্টা হয় না। মহিলাটা বলল, আপনি ডেস্কিটা একটু ডাকনাটা উড়ান, ডাকনাটা উঠাইয়া দেখেন কি বসাইছে। হযরত ওমর ডাকনা উঠাইয়া দেখে পানির মধ্যে কিছু পাথর ভিজায় রাখছে। কথা কি বুঝতেছেন আমার? পাতিলার মধ্যে পানির ভিতরে কতগুলা পাথর দিয়া লাড়াছাড়া করে, আর সামান্য আগুন দিয়া বসে রয়েছে। হযরত ওমর বলল, আশ্চর্যের ব্যাপার, পানির মধ্যে পাথর দিয়ে আপনি কি করেন? বলে, এই তাঁবুর ভিতরে আমার 2টা সন্তান আছে, পেটের খিদায় মা মা বলে চিৎকার করে, একটু খাবারের জন্য 2টা বাচ্চার কান্না আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারি না, আমার নিজের খিদায় আমার শরীর কাঁপে রে।
কিন্তু যখন আমার দুইটা বাচ্চা খাবারের জন্য আমার কাছে কান্নাকাটি করে, আমি তাদেরকে কোথার থেকে খাবার দিব, কেমনে খাবারের ব্যবস্থা করব। তাই রাত্রের বেলা পাথরগুলি পানির মধ্যে চুবাই আমি আগুন দিয়া আমার বাচ্চাদেরকে একটা বুঝ দিলাম, রান্না হচ্ছে, তোমরা একটু সবর করো। আর এই রান্নার অপেক্ষায় অপেক্ষায় যেন আমার বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। দেখেন না তাকায়া, রান্নার অপেক্ষায় অপেক্ষায় আমার দুটা বাচ্চা অলরেডি ঘুমায়া গেছে। হযরত ওমর এই দৃশ্যগুলি দেখে চোখের পানিগুলো ছেড়ে দিল, কিন্তু উনি বুঝান নাই আমি দেশের প্রধান। মহিলাটা বলল, হযরত ওমর বলল, মাগো এই জঙ্গলে এই তাঁবুর ভিতরে আপনি একা একা কি করেন? মহিলাটা বলল, আমার স্বামী নাই, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কেউ নাই, আমি মহিলা মানুষ, বাচ্চাটার গুলারে নিয়ে অনেক কষ্টে আছে। এই দেশের বাদশা শুনছি হযরত ওমর, শুনলাম উনি নাকি দেশ পরিচালনা করে, কিন্তু আমি আল্লাহর আদালতে উমরের ব্যাপারে নালিশ করব। উমরের সামনে দাঁড়িয়ে কয়, হযরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে রে। হযরত উমর কাঁপতে শুরু করছে। মহিলা যে অভিযোগ করলো যে আমি কিয়ামতের ময়দানে উমরের ব্যাপারে আল্লাহর দরবারে নালিশ করব, আমার বাচ্চাগুলি আমি সহ না খাইয়া আমরা দিন তো দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। হযরত উমর কি একবারও চিন্তা করল না আমার কাছে কেন খাবার পৌঁছালো না? হযরত উমর বললেন, মাগো আমি আসার আগ পর্যন্ত আপনি জায়গা পরিবর্তন করবেন না গো মা। এই মহিলা চিন্তা নাও না। মহিলারে রাইকা দৌড়াইয়া হযরত উমর গেলেন বাইতুল মালে, গিয়া সেখানে নিজের হাত দিয়া বস্তার ভিতরে আটার বস্তায় আটা বললেন, সবজির বস্তায় সবজি বললেন, অনেক কিলো গুছাইয়ার পরে একজন খাদেম আছে, রে আমার ফিডো তুল, রে বুঝছেন না খারাপ ফিডো তুলতেছে, ওর তো পৃথিবীর বাদশা। হযরত উমর ভাই আমার কাঁদে দেয়, কর্মচারী গো সারিডে কি থাকো না, আপনার খাদু লইবে না আমি থাকতে, এটা তো আমার কাজ, এটা তো আপনার কাজ না। হযরত উমর কয়, কিয়ামতের মাঠে আমার শাস্তি কি তুই ভোগ করবি? আমার শাস্তি তুই ভোগ করবি না, সুতরাং আমার শাস্তি আমারে ভোগ করতে দে, আমারে তাড়াতাড়ি জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার কাজ আমারে করতে দে। বস্তাটা হযরত উমর নিজেই কাঁধে নিলেন, কাঁধে লইয়া জঙ্গলের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলার তাঁবু পর্যন্ত পৌঁছে গেছে। হযরত উমর, ওনার শরীর কাঁপতেছে, কারণ মহিলা যে কথা কইছে আল্লাহর কাছে বিচার দিব। হযরত উমর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। উনি নিজেই আটা লামাইয়া নিজেই রুটি বানাইছে, রুটি বানাইয়া তরকারি পাক কইরা বাচ্চাদেরকে ঘুমতিয়া তুললা নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াইয়া এবার হযরত উমর বলেন, মাগো আপনি খান। এবার মহিলা বলেন, বাবারে উমর রে দেশের রাষ্ট্রনায়ক না বানাইয়া তোমার মতো যুবকরে যদি দেশের রাষ্ট্রনায়ক বানাইতো তাহলে এ দেশের একটা কুকুরও না খেয়ে মারা যেত না। এবার হযরত উমর কো, মাগো আমি আপনাকে একটা কথা বলে যাই, আগামীকাল আপনি যাবেন উমরের রাজ দরবারে, সেখানে গেলে আমার পাইবেন, আপনি যায়েন, আমি উমরের কাছে যাব, ঠিকানা ওখানে দিছে, আমরা যাই। অফিস টাইমে হযরত উমর সিংহাসনে বসা না, রাজার চেয়ারও তো হযরত উমর বসা, আর মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকছে, ঢুকার পরে যখন দেখলো চেয়ারে বসা একজন ব্যক্তি, ওই মহিলা বুঝে লাগছে ঘটনা কি তারি, এই লোকটাই তো গতকালকে আমার তাঁবুতে গেছিল, যেহেতু এই চেয়ারে বসা নিশ্চয়ই উনি দেশের প্রেসিডেন্ট হযরত উমর, তাহলে ঘটনা তো উল্টাপাল্টা করলাম আমি, এখন তো আমার গরদান যাইব। মহিলা বয়ে তরতর করে, উমর তো মারাত্মক সাংঘাতিক। মহিলা সেখান থেকে বলে, কাছে গিয়া বলেন, হুজুর বুঝতে পারি নাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আপনাকে চিনতে পারি নাই, তবে এখন আমি ভালো করে চিনতে পারছি। গতকালকে আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার তাঁবুতে খাবার নিয়ে গেছেন, আমি না জেনে না বুঝে আপনার ব্যাপারে অনেক কথা বলছি, আমারে মাফ করে দেন। হযরত উমর
চেয়ার থেকে লাইমা বলেন, মাগো আজকে এই জায়গায় দাঁড়াইয়া সবার সামনে আপনি বলেন আমার প্রতি কোনো অভিযোগ আপনার আছে? হযরত ওমর চোখ দিয়া পানি পড়ে। মহিলা কয়, না, নিজে দেশের রাষ্ট্রনায়ক হইয়া নিজের কাঁধে এত বড় বস্তা বহন করে আমাকে খাবার বানাইয়া খাওয়াইছেন। ওমর বলে, মাগো এদের সামনে আপনি একবার বলেন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। আজকের থেকে আপনার সমস্ত দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমার যুবক ভাইয়েরা, দেশ তো হযরত উমরও চালাইছে, দেশ আবু বকর চালাইছে, উসমান চালাইছে, হযরত আলী দেশ পরিচালনা করছে। তারা যখন দেশ পরিচালনা করছে তখন মানুষ তার হক আদায় করছে, মানুষের হক আদায় করছে, অধিকার থেকে তারা বঞ্চিত হয় নাই। আজকেও যদি মানুষ আমরা সব ভুলে গিয়া যদি ইসলামকে প্রাধান্য দিতাম, সব বাংলা তো আমরা দেখলাম রে, এবার যদি একবার ইসলামের বাংলাটা দেখতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন ইসলাম ক্ষমতায় আসলে পরে দেশ কেমনে চলে। চুরি নাই, ডাকাতি নাই, চাঁদা নাই, টেন্ডারবাজি নাই। কেউ আপনার দোকানে গিয়া বলবে না যে টাকা দেন, আপনার মেয়েরে কেউ টিজিং করবে না। সাথে সাথে কোনো দর্শক যারা দর্শন করে জানা করলে সাথে সাথে মনে করেন ফাঁসির কাজটা ঝুলাই দিব বাইতুল মোকাররম মসজিদের সামনে। আচ্ছা, একটা জেনাকুররে যদি একদিন জুম্মার নামাজের পরে ঝুলানো হয়, নেক্সট টাইমে কোনো জেনাকুর আর জেনা করব? এটা তো ইসলামের বিচার। চুরি যদি কেউ ডাকাতি করে, হাত যদি কবজি বলতে একটার খাটা হয়, প্রতিদিন খাটার লাগতো, একটার খাটলে কব বাবা রে আর জীবনে না। চুরিটা ধরা খাইলে তোমার আটটা যাবে, হে জীবনে আর চুরি করবো? এ যদি দর্শন করবার যাবে চিন্তা হবে, দর্শন তো করলাম ওই পরে যে আমার মৃত্যুদণ্ড, মরণের বই সবার আছে। এক সপ্তাহের ভিতরে সমস্ত দর্শনকারী দর্শন বন্ধ হয়ে যাবে। বাংলার কোথাও দর্শন হবে না যদি ইসলামের শরিয়া অনুযায়ী আপনি আইন করেন। শরিয়া অনুযায়ী আইন করেন, দর্শন থাকবে না, ছাদাবাজি থাকবে না, গুম খুন হত্যা হবে না, দেশের টাকা বিদেশে যাবে না। তবে আপনি ইসলামকে প্রায়োরিটি দিতে হবে। আমার যুবক ভাইরা, এবার মনোযোগ দিয়ে শুনেন, যেই কথাগুলি বলতেছিলাম আপনারা কি বিরক্ত হইতাছ? হযরত ওমর দেশ পরিচালনা করছে, কোনো বডিগার্ড নেই, ওই মরুভূমি দিয়ে শুয়ে থাকতো। বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রনায়করা আসতো ওনার সাথে সৌজন্য সাক্ষাতের লেগে। আয়াজ জিগায় তো আপনারা দেশের প্রেসিডেন্ট কোথায়? হযরত ওমর হয়তো উনি কই গেছে কি আপনার তো কইতারি না, কুমারি কি থাকো দেশের একজন প্রেসিডেন্ট কই বলে গেছে, আপনি জানেন না? না কই গেছে, কই কইতে আইব একটু পরে আসবে, অসুবিধা। হেরা মাথা দাঁত দিয়ে হরি কি কয়, দেশের অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, আমরা যার নাম শুনলে বয়ে তর তর করে খাবি। এবারে বলে কই গেছে, কই তারে না, ওনার বডিগার্ড না, কি এর বডিগার্ড কি? কোনো বডিগার্ড উগার্ড নাই। আপনারা ভাইবেন ও মরু বলুন দিয়ে দেন বসে রয়েছে। হেরা তো মনে হচ্ছে তো পাগল ছাগলের তো লইলা ঘটনা কি তা, একটা প্রেসিডেন্টের বলে খবর নাই। তারা কি করবো, শেষে বাধ্য হইয়া মরুভূমিতে আটা শুরু করছে। গিয়া দেখে উনি ডাইন হাত এইভাবে দিয়া এই মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে, আর উটটার এক জায়গায় বাঁধা রাখছে। ওহন বিভিন্ন দেশ টিয়াতে রাষ্ট্রনায়ক রাষ্ট্র এরা দেখিয়া মাথা দাঁত দিয়ে হইলে ঘটনাটা কি? উনি দেশের একজন রাষ্ট্রনায়ক, এই যদি হয় উমর, কোনো বডিগার্ড নাই, কেউ নাই, একটা মরুভূমির মধ্যে শুয়ে রইল, ঘটনাটা কি? তখন ওখানকার একজন রাষ্ট্রনায়ক বলেন, হ্যাঁ এটা উমরের জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব নয়, আমরা সাথে হাজার হাজার সৈন্য নিয়ে চলতে হয়। আর উনি মরুভূমিতে একা শুয়ে রয়েছে, কারণ উনি জনগণের হক নষ্ট করে না, তাই জনগণ ওনার প্রতি ক্ষিপ্ত না, জনগণই ওনার পাহারাদার। উনি আবার পাহারাদার রাখবো কেন? কারণ উনি তো জনগণের হক নষ্ট করে না। আমাদের দেশের সব চেয়ারম্যান সাহেবরা যদি, এমপি সাহেবরা যদি রাতের বেলা হাইটটা হাইটটা তার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এইভাবে গরিব দেখা তাদের হক আদায় করে দিত, মানুষের সঙ্গে যদি একেবারে ফ্রিভাবে চলতো, হ্যাঁ, আমরা তো বুড়ের সময় এলে একটা টুপি মাথার দিয়া দেখবেন রাস্তায় আলে আসসালামু আলাইকুম, ভালো নেই, কেমন আছে, অনেকদিন পরে দেখছি আপনারা, কেমন আছে, কিতা করে এটা বাপ লয়। আশ্চর্য লাগে আমার কাছে, জীবনে টুপি পরে না, একটা টুপি কিনতে চাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হইতে আসসালামু আলাইকুম, হ্যাঁ মুসাফা করে, হ্যাঁ দোয়া করেন দোয়া করেন, এবারে হত্যান পরে যা টাকুন নিচে একটা ভাজা ভিন্দা তো রাখে,
যারা যে আজান পড়ছে নি স্যার এখন আজান পড়ছে না কত মসজিদ হলো মসজিদে গিয়ে নামাজ পড়ে ভিডিও করে যেটা সাইডা দেয় না তাই খুব আমলি ফুলের মতো পবিত্র আসেনি দেখো। আমার কথা হলো তুমি সারাটা বছর জনগণের সাথে থাকো, বুটের সময় তোমার বাড়িতে আসতে হবে না, জনগণ তোমার নিয়ে ভোট দিয়ে আইব। এরম নেতা আমাদের দরকার। তুমি বছরে একবার এসে আসসালামু আলাইকুম কইবা, ইতাতে ফাইজলামি করো, জনগণ বুঝে। তুমি সারাটা বছর প্রত্যেকটা মানুষের হক আদায় করো, তাদের পাশে থাকো, তাদের বিপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকো, এমন নেতাই তো মানুষ চায়। তুমি যে কোনো দলের হোক, তুমি জনগণের পক্ষে কাজ করো, বুড়ের জন্য তোমার চিন্তা করতে হবে না। মানুষ সৎ লোক চায়, মানুষ ভালো মানুষ চায়, ভালো মানুষ পায় না। এখন তুমি বিচারও বইবা, এক কান দিয়া দিছে একটা বেনসন সিগারেট আর 1000-2000 টাকা, বাস তুমি টাস করে বিচার ঘুরে নিলা। অসহায় মানুষেরা বিচার পানা আর বিত্তশালীরা বিচার লইয়া বাড়ি যায়। এই যে তুমি বৈষম্য করতেছ, এটা এক সময় আপনি আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু উমর উনি জনগণের হক নষ্ট করে না, এই জন্য জনগণই ওনার পাহারাদার, ওনার অন্যভাবে পাহারাদার নিয়োজিত করতে হয় না, জনগণরা তো ওনার পাহারা দিতেছে। তো হযরত উমরের শাসন আমলটা ইহুদিরা খুব ভয় পাইছে। রাসূলের যুগ তো চলে গেল, এরপরে কার গেল? আবু বকরের যুগ গেল, কোনো সুযোগ করতে পারছে না। উমরের যুগ পর্যন্ত ইহুদিরা খুব ভয়ে ছিল। যখন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর আসলো কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিল অত্যন্ত ভদ্র, নম্র, লাজুক প্রকৃতির একজন মানুষ, মানে খুব লজ্জিত হয়, উনি খুব ভদ্র মানুষ। ওই যে ইহুদিদেরকে মদিনার থেকে বিদায় করে দিল, ইয়াদ আসেনি? কথা হয় না? এরা কইল যে এতদিন ধরে আমরা চেষ্টা করতেছি যে মুসলমানরা এত বিজয় লাভ করে কিভাবে, আর মুসলমানরা যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে, এটার কারণটা কি? আল্লাহ রাসূলের পর থেকে নিয়ে উমর পর্যন্ত খালি তারা গবেষণাই করছে। গবেষণা করতে 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 একটা জায়গায় গিয়া তারা ক্লু পাইছে যে হ্যাঁ, মুসলমানরা যেখানে যেখানে বিজয় হয় কেন, মুসলমানদের এত জয় জয় কেন, তার একটাই কারণ হলো মুসলমানদের মধ্যে একতা আছে। বলুন কি আছে? একতা আছে। এই একতার কারণে মুসলমানরা যেদিকে যায় সেখানে 1000 থাকলে ইহুদিরা আর 300 জনে 1000 রেসাইজ করে ফেলাই দেয়। 60,000-এর সঙ্গে 60 জন একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আছে কি তা? তখন তারা ইহুদিরা গবেষণা করে বাইর করলো যে মুসলমানদের মধ্যে একতা আছে। এখন চিন্তা করলো যে এতদিন পরে যেহেতু আমরা গবেষণা করে পাইছি, উমরের আমল যেহেতু চলে গেছে, এখন আসছে উসমানের আমল। উসমান যেহেতু উনি লাজুক প্রকৃতির, নরম তবিয়তের মানুষ, এই সুযোগটাকে ইহুদিরা দুর্বলতা মনে করছে। দুর্বলতা মনে কইরা এখন তারা বলল যে মুসলমানদের সাথে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পারবো না, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, বুদ্ধি দিয়া যুদ্ধ করতে হবে, ব্রেন দিয়া, কারণ অস্ত্র দিয়া তাদের সাথে পারবো না। এখন ব্রেনের খেলা কি? বলে মুসলমানদের যে ঐক্যটা, এটার মধ্যে একটা ফাটল তৈরি করতে হবে। মুসলমান যতদিন ঐক্য থাকবে, কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আমার কথা বুঝুননি আপনারা? মুসলমান যদি ঐক্য থাকে, কোনো শক্তি তাদের উপরে কি করতে পারবে না? পরাজিত করতে পারবে না। ইহুদিরা বছরের পর বছর গবেষণা করে এটা বাইর করলো যে এখন আমাদের যুদ্ধ হবে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, আমরা তাদের ঐক্য নষ্ট করব, আমরা তাদেরকে এক হতে দিব না। ঐক্য নষ্ট করবো কেমনে? এখন মনোযোগ দিয়া শুনবেন। ইয়ামেন একটা দেশ আছে, বলুন কি দেশ? ইয়ামেন। ইহুদিদের মধ্যে, ইয়ামেনে যখন অনেক ইহুদি ছিল, এদের মধ্যে একটা ইহুদির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। বলুন লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেন থেকে সে ওই যে গবেষণা করে বাইর করছে, এটা এখন তারা মিশনে নামছে, এটা সাকসেস করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, ইয়ামেন থেকে ডাইরেক্ট মদিনা এসে পড়ছে। কখন আসছে? যখন হযরত উমরের ইন্তেকালের পরে যখন উসমান আসছে ক্ষমতায়, তখন সে মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিরক্ত লাগলে আমি ছেড়ে দিতেছি। এখন দেখেন এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, মদিনায় যায়। এখন শুনো, আমি ইহুদি ছিলাম, আজকের থেকে আমার ইহুদিবাদ, এখন থেকে আমি কালেমা পইরা ঈমান আনছি। এ কিন্তু আসলে ঈমান আনে নাই, এ লেবাস ধরছে। বলুন কি ধরছে? সমস্ত মুসলমানদের সামনে খাড়িয়া বলল কি আমি ঈমান আনছি।
ইয়াহুদি ধর্ম ছেড়ে দিয়ে আজকের থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সব মানুষ তো তারে গ্রহণ করে নিছে। ইয়াহুদি ছিল, আবার পণ্ডিত আছেন ইয়াহুদিদের, মুসলমান হয়েছে, মানুষ তারে সদরে গ্রহণ করে নিছে। এখন এই লোকে করলো কি, খুব আবাদতবন্দি করে, খুব আবাদতবন্দি করে, নামাজ পড়ে। মানুষ রাস্তা দিয়ে গেলে মসজিদে দেখে এই লোকরে মসজিদে পায়, আরে এত আবাদত করে রে, এত নামাজ তসবিহ নমাজ কোরআন শরীফ তেলাওয়াত, মানুষের সঙ্গে আখলাক চরিত্র, মানুষ মুগ্ধ হয়ে গেছে। ঘটনাটা কি তা, এই লোক তো কামের লোক। মানুষ চিন্তা করতে লাগলো যে ইহুদি ধর্ম ছাড়ার পরে সে এতটা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হয়েছে, তার আস্তে আস্তে ভক্ত তৈরি হয়েছে। কথা বুঝতেছেন? ভক্ত তৈরি হয়েছে। কেমন ভক্ত হয়েছে? কারণ লোকটা আবাদতবন্দি করে, যে সময় যা দেহে আবাদতের মধ্যে ফাউল কোনো কথা কয় না, কোথাও গল্প করে না, একা একা তাকে বিশাল একটা ভক্ত তৈরি হলো যে না, এই লোক তো খুব কামের লোক, মানুষ তার সম্মান দেয়, ইজ্জত করে। হে আব্দুল্লাহ ইবনে সাবা তো মূলত মুসলমান না, সে মানুষের সিম্পিতি অর্জন করার লাগিয়া এই বেশটা ধরছে। মোটামুটি সে সাকসেস, মানুষ তার ভক্ত হয়ে গেছে। একদিন চিন্তা করলো যে মোটামুটি তো আমার সবাই পছন্দ করে, আমার একটা ভক্তবিন্দু তৈরি হয়েছে। এখন এ উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। দেখেন মিশন কিভাবে বাস্তবায়ন করে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সে গেছে, গিয়া সরাসরি বলল যে হুজুর ভালো আছেন? আমার চিন্তা নেই। তোমার নাম তো শুনছি, আমি তো শুনতেছি তুমি মাশাআল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো খুব ইবাদতবন্দি করো, এটা লোক সমাজে শুনছি, ভালো। উসমান রাদিয়াল্লাহু বলতেছে। তা আব্দুল্লাহ ইবনে সাবা হয়তো হুজুর এই রাষ্ট্রের কোনো ছোট্ট একটা কাজকে আমারে দেওয়ান যায়, যদি যোগ্য মনে করেন তো আমার একটা দিলে আমি একটু খেদমত করতাম। খুব চিন্তা করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তো নবী সাহাবী, যেমন তেমন সাহাবী না, জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট করতো সাহাবী। উনি কতক্ষণ তার দিকে তাকাইছে, তাকায় এখন আমার দৃষ্টিতে তোমাকে যোগ্য মনে হয় না, এখনো তোমার শরীর থেকে ইহুদির ঘ্রাণ আমি পাই। সুবহান, বিজ্ঞ সাহাবী হযরত উসমান বুঝালাইছে যে এর লক্ষণ তো খারাপ। শুক্র 8 দিন হয়েছে আমার কাছে রাষ্ট্রীয় কাজ চায়। উনি বুঝে রাখছে না, তখন আমি তোমার যোগ্য মনে করি না। এই কথাটা এই আব্দুল্লাহ ইবনে সাবার মাইন্ডে মারাত্মক লাগছে যে বড় মজলিসে এইরকম একটা বেজ্জতি করলো আমারে। এটা হ্যাঁ দাঁতও রাখছে 20টা রাখিয়া আস্তে করে সরে গেছে, গিয়া আস্তে আস্তে তার যে বক্তব্য আছে ডাইরেক্ট করলে তো মার খাইব, আস্তে করে একটু তুল্লা দেয়। কচ্চা নবীর বংশের মধ্যে ছিল হযরত আলী, উনি তো কুরাইশ বংশের না? বলে কুরাইশ বংশ। হযরত আলীর তো মাশাআল্লাহ যোগ্যতা আছে, এত যোগ্য থাকতে কুরাইশ বংশের হওয়ার পরে উসমান কেমনে খলিফা হইল বুঝা না। কেমনে কথাটি হয়েছে দেখছেন, ডাইরেক্ট কয় না, ওই কেমনে হইলো বুঝলাম না। এমনি উসমান অনেক ভালো, কিন্তু আলী থাকতে এটা কিভাবে হইল? মানে সাধারণ কিছু মানুষকে হালকা একটু দিয়া দিল উসমানের বিরুদ্ধে, এই শুরু হইল তার কাজ। এইভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে মানুষদের এগুলো বলে, সরল মানুষগুলা যেগুলা মনে হয় একটু কম বুঝে এরার কাছে দেখবেন আমরা দেশে কিছু ফির আছে, এরা শিক্ষিত মানুষের কাছে বেশি ভিড়তে পারে না। আপনি খেয়াল করে দেখবেন ভণ্ড যত ফির আছে, যেগুলোর কাছে বেডি যায়, জড়া যায়, গাঞ্জা মাঞ্জা দুমছে, এটির কাছে দেখবেন শিক্ষিত লোক নাই। গ্রামের সব কৃষক মিশক যত মূর্খ শ্রেণীর মানুষ আছে এরার কাছে দেখবেন তাকে, কারণ এদেরকে বুঝাইতে এই সমস্ত বন্ডদের সুবিধা হয়। কিন্তু একজন শিক্ষিত মানুষের তো সে বুঝাইতে পারবে না, কথা হয় না। ঠিক কেমনে কইবেন এই রোগে আক্রান্ত তো এখানে অনেকেই আছে, আমি কেমনে কইতাম? কথাটা হইল বন্ডদের একটা হাতিয়ার হইল মূর্খ, যে এরা কোনো তর্ক করে না, কারণ এদেরকে গাইল করার জন্য যথেষ্ট। কিন্তু শিক্ষিত মানুষের কাছে এরা বেশি একটা জুইত পায় না। বাস্তব না বাস্তব? শিক্ষিত একটা লোকের বউ যদি গিয়া সেটা দেখা যায় হিসাবের ভাও টিপে আত সুমায়, তখন দেখো রে ডিটি তো বন্ড, আমার বউ হের ভাও সুমাইতে করে। কিন্তু মূর্খ এক ব্যক্তি করবো যেটা বরকত নিতেছে বাবার কাছ থেকে, এর এডি বুঝা যায় বরকত নিতেছে, তাহলে হের মূর্খ ফির মুড়ির দরকার না, এত শিক্ষিত ফির মুড়ি দিলে তোর বিপদ। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে সাবা শিক্ষিত ভালো মানের, যারা মনে করেন রাসূলের খুব কাছের, এরকম সাহাবীর কাছে ডরায়ও যান, একেবারে সরল সোজা মুসলমান, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরকম এর কাছে আলগাছে একটু লাগাই দেয় উসমানের ব্যাপারে। এরা কথা ঠিক, আলীর তো যোগ্যতা অনেক, কুরাইশ বংশের, হাসিমি বংশের, কিন্তু উসমানের অন্য যোগ্যতা আছে, মানে ডাইরেক্ট বিরুদ্ধে জানে, একটু টেস্ট করে দেখছে যে কি পরিমাণে একটু তুলন যায়।
কিছুদিন এইভাবে চলতে চলতে একজন সাহাবীর কাছে যখন গেছে বইলা ফেলাইছে যে উসমান কিভাবে খেলাফত পাইলো হযরত আলীর রাখিয়া, ওই সাহাবী তো নবীর সাহাবী তাসবির হাতে তুলেছে, রে তোর তো কথার লক্ষণ ভালো না, তোর মধ্যে তো ইহুদির গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরে তুই, তোর মধ্যে তো লক্ষণ খারাপ, ইহুদির গন্ধ পাওয়া যায়, কারণ উসমানের বিরুদ্ধে তুই মানুষের কাছে কি বলতে চাস? বুঝালেছে, রে আমার তো কাহিনী ধরে লিছে। আস্তে করে সরে গেছে। এই সাহাবী দৌড়ায় গেছে উসমানের কাছে গিয়ে, হুজুর লক্ষণ খারাপ, আব্দুল্লাহ ইবনে সাবা আপনার বিরুদ্ধে মানুষকে উস্কাইতেছে। হযরত উসমান হলে এই লোক তো ফিতনা করবে, আমার কাছে তো আর ছিল, তারা মদিনাতে বের করে দেব, রাষ্ট্রীয়ভাবে তারা মদিনাতে বের করে দিছে। আপনারা কি তেমন আছেন? ঘটনা শেষ না। এই যে কি ম্যাজিক খেলা খেলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। হেরে তো বিদায় করেছে মদিনার থেকে। এই সূরায় করলো কি, গেছে গা আপনার ইয়ত, ওই বসরায় গেছে, বসরায় গিয়ে এখানে আশ্রয় নিচ্ছে। এখানে থেকে কিছুদিন আবাদত বন্দেগী এমন বাড়াইছে, আবার তার বক্তবিন্দু জমছে, সব বনাসে এই লোকটা তো খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তারা দাওয়াত দেয়, তার সঙ্গে কথাবার্তা বলে একটা টিম তৈরি গেছে। আসরের পরে নামাজ পড়ে কিছু ওয়াজ নসিহতে করে, মানে ও সব বনাস কামেল ফির। এরপরে এই বক্তদের কাছে আস্তে করে আবার একই কথা, আচ্ছা হযরত আলীর মতো এমন যোগ্য ব্যক্তি থাকতে উসমান খেলাফত পাইল কিভাবে? এই কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরল। বসরার যিনি গভর্নর ছিল, কোনো ক্ষেত্রে ওনার কান পর্যন্ত ফুটছে যে এই লোকটা জনসাধারণের কাছে উসমানের বিরুদ্ধে কথা বলতেছে। গভর্নর তারা ডাক দেয় না, হলে রে তোর লক্ষণ তো ভালো না, তুই যে ফিরাগি দেখাস অতিভক্তি সুরের লক্ষণ, বেরো। বসরাতে বের করেছে, রাষ্ট্রীয়ভাবে বের করেছে, এখানে ভিসা তোর জন্য বন্ধ। হে করলো কি, কুফায় গেছে। কুফায় গিয়ে এখানে আবার আস্তানা করছে, আবার ইবাদত বন্দেগী শুরু হয়েছে, তাহাজ্জুদ, নামাজ, জিকির, রাজগার মাঝে দেখো, বাপ রে বাপ, বহুদিন পরে এক হুজুর পাইছি আমরা। গিয়ে আসরের পরে বয় মাগরিবের, হুজুর আপনাদের যতক্ষণ বইতে শান্তি লাগে তে ফুটু দে মানছে এর কাছে আয়ে। কিছুদিন পরে কয়, আচ্ছা আমার একটা অঙ্ক মিলে না। বলে কিতা হুজুর, অঙ্ক মিলে না করে? কয় আলীর মতো এরকম একটা যোগ্য লোক থাকতে উসমান কিভাবে খেলাফত পেল আমার বুঝায় না। তো কিছু লোক এটা কথা ঠিক হয়, তো এই রাস্তা এরা কাছে আনে, এরকম একটা জনসাধারণের কাছে তার একটা জনপ্রিয়তা। এই খবরও আস্তে আস্তে গভর্নর কাছে গেছে যে হ্যাঁ তো টিম তৈরি করতেছে, লক্ষণ তো খারাপ। কুফার গভর্নর কয়, এর গাড় ধরে বাইর কর, এর কুফার থেকেও বাইর করে দিচ্ছে। কুফার থেকে বাইর করছে পরে হনে করবো গীতা, হে গেছে গা আপনার ওই ইয়তে, এখান থেকে প্রথম গেছে আপনার বসরা, এরপরে গেল কুফা, এখন গেছে ওই ইয়ামেনে, আবার ইয়ামেনে গেছে। এখানে যাওয়ার পরে আবার একই অবস্থা শুরু করছে, আবার দল গঠন হয়েছে, আবার ওখানকার গভর্নর জানছে, আবার বিদায় করছে। ঘুরতে যেখানে যায় এখানে জুতার বাড়ি খায়, এরপর আবার বিদায় করে। চইলা গেছে। আবার যখন সব সাইড থেকে বাড়ি করে দিল, সব সাইড থেকে এরপরে গেছে কই জানেননি? মিশর। কোথায় গেছে? মিশর গেছে গা, কারণ এর কোনো আনার রাখে না, মিশর গেছে গা। মিশর যাওয়ার পরে এর মিশন বাস্তবায়ন শুরু করছে, এর যে অরিজিনাল মিশন। ইগানো গিয়া দেহে আগের থেকে উসমানের বিরুদ্ধে কিছু লোক আছে, তাহলে এখন আর ভালো হয়েছে না? এখানে গিয়ে আগের থেকে উসমানের বিরুদ্ধে লোক রেডি, এখন তো মাগার হে তারও সুযোগ পাইছে যে এখন গিয়ে আমার কাজ সাকসেস হবে। এখানে বিশাল কাজ করা শুরু করছে। প্রথমে ইবাদত বন্দেগী বাড়াইছে, এরপরে মানুষের কাছে আস্থা জন্মাইছে, এরপরে কাজ শুরু করছে। মানুষের কাছে কি হয়, এটা কি হয়, না এটা তো কথা ঠিক, উসমানের যুগ থেকে তো আলীর যোগ্যতা বেশি। বিশাল একটা টিম তৈরি করে নিছে। মিশরের গভর্নরের কাছে যখন খবর পৌঁছা গেছে যে এ লোক বালানা এরকম করতেছে, এরা বের করে দাও, এরা মিশর থেকে বের করেছে। কিন্তু একটা কথা জানবেন, মিশর থেকে যখন বাইরেছে এখন আর একা না, এখন আর এই শয়তানি করতে করতে বিশাল একটা টিম তৈরি করছে। আপনারা কন যত বড় বন্ডই হোক, বন্ডর মুরিদান আছে না নাই? বন্ড একটা টিম তৈরি করছে কিনা? আমি দেখতারি না বন্ড কইতাছি, কিন্তু বন্ড আমি করতে করতে লোক তৈরি করে লেছে। কথা কয় না? বন্ডদের লোক আছে না নাই? এই যে নুরা ভাগলা যে একটা আছে, মুইরা দেখেছে, এটা তো খ্রিস্টান ছিল, তার ছেলে খ্রিস্টান, সে খ্রিস্টান ছিল, তার যে কবর দিছে দেখছেন নি, স্বাভাবিক না কফিনের ভিতরে,
কফিনের ভিতরে কবর দিল, সব কিছু স্পষ্ট ভিডিও আমার পেজে ঢুকিয়ে দেখবেন, আমার ফেসবুক পেজে সমস্ত ডকুমেন্টারি একত্রিত কইরা প্রথম সারির গণমাধ্যমের কিছু তথ্য তুললে আমি ছাড়ছি, সব ডকুমেন্টস আছে দেখবেন। এত কিছু জানার পর আমাদের দেশের কিছু বাউল মার্কা কিছু বক্তা আছে না, এরা আল্লাহর ওলি বানাই দিছে। তা আমি এটা নিয়ে বেশি আশ্চর্য হচ্ছি না, কারণ এরার যত আল্লাহর ওলি সবগুলো এইরকম এই নুরা ভাগলার মতো নয়, সবটি নুরা ভাগলার মতো নয়। তেরাতে এর থেকে বেশি বড় আল্লাহর ওলি হওয়ার কথা না। এই নুরা ভাগলার মতো লুকরে এরা ওলি মান্না মান্না বিশাল কিশোরীর আয়োজন করে, এরা বানালিছে আল্লাহর ওলি। তো নুরা ভাগলার যে এত বিরোধিতা আমরা করতেছি, এরাও কিন্তু একটা বক্তবৃন্দ কথা কয় না, এরা বিশাল টিম আছে তো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সাবা বক্কর চক্কর করতে করতে বিশাল টিম তৈরি করে নিছে। এবার এ কয় আমি একা না, এই টিম লইয়া হ্যাঁ আবার গেছে কুফায়, জানতে বিদায় করছে। কুফাতে তার কিছু লোক ছিল, একটা ঘনিষ্ঠ বক্তা, এটা কয় এখান থেকে কিছু লোক লইছে, গেছে বসরা, এখান থেকে কিছু লোক লইছে, বিভিন্ন জায়গায় কিছুদিন থাকছি, এখান থেকে লোক লইছে, লইয়া বিশাল এক বহল লইয়া এর টার্গেট মদিনায়। আবার গেছে মদিনায় 3 মঞ্জিল দূরে গিয়ে বসে রয়েছে। যুবক ভাইরা, সেখানকার গভর্নর হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবী নিজে বলছেন উসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। নবীর 2টা মেয়ে তার কাছে বিবাহ দিছে। রাসূল বলেন আমার যদি আরো থাকতো আরো দিতাম। উসমান 2টা নূরের অধিকারী। যুবক ভাইরা, এই উসমানের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন সাবা বিশাল একটা টিম তৈরি করলো। কথা ইয়াদ রাখবেন, সে কি আসলে মুসলমান না মুসলমানের বেশ ধরছে? মুসলমানের বেশ ধরে মুসলমানদেরকে একত্রিত করে সে মদিনায় গেল, গিয়া বলতেছে শোনো, আলীর মতো যোগ্য লোক থাকতে আমরা উসমানকে খেলাফতে থাকতে দিব না, রাষ্ট্র চালাইতে দিব না। চিন্তা করছে, ইহুদিদের প্ল্যান দেখছে। মনোযোগ দিয়ে শুনেন, মূল টপিক কি ছিল? মুসলমানদের ঐক্য নষ্ট করা। বলুন কি নষ্ট করা? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রনায়ক এই আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল বাহিনী লইয়া জুমার নামাজে উপস্থিত হইছে। আগেই বইলা দিছে জুমার নামাজে যখন উসমান খুতবা দিবে রে, আমরা চতুর্দিক দিয়া দাঁড়ায়া যাব, উসমানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ শুরু করে দিব। নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিনে মিম্বরে দাঁড়াইয়া জাতির সামনে যখন প্রেসিডেন্ট ভাষণ দিতেছিল, আব্দুল্লাহ বিন সাবা ইশারা দিছে তার বক্তবৃন্দরা দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে হই আল্লাহ শুরু করছে আর বলল আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। একটা হন্ডগোল লাগাই দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো ছিল নরম তবিয়তের মানুষ, উনি লাজুক প্রকৃতির মানুষ। এই অবস্থা থেকে উনি বেহুশ হয়ে যায়। উনি বেহুশ হয়ে গেছে। যে ঘটনাটা কি, চোখ তুলে দেখে উনি ওনার ঘরের মধ্যে, আর চতুর্দিক দিয়া ওনাকে বন্দি করে রাখছে, গৃহবন্দী। আর আব্দুল্লাহ ইবনে সাবা কত ব্রেনি লোক, যখন হজের মৌসুম আসছে, বড় বড় সাহাবীরা সব গেছে গা হজে, আম্মা জান আয়েশা হজে, সব সাহাবীরা যখন হজে গেছে, এই সুযোগটা সে হাতে নিছে। এই সুযোগে হযরত উসমানকে চতুর্দিকে গৃহবন্দী করে রাখছে। গৃহবন্দী করিয়া হযরত উসমানকে হত্যা করার জন্য প্ল্যান করছে। হযরত আলী তখনও হজে যায় নাই। আলী খবর পাওয়ার সাথে সাথে ওনার 2টা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 জন সন্তানকে পাঠায়া দিল। হযরত উসমানের বাড়ির প্রধান গেটে তরবারি দিয়া দাঁড় করায়া রাখছে। এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীর লোকেরা বহুদিন পর্যন্ত, 15 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত উসমানকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। হযরত উসমান পানির পিপাসা পাগল পাগল হয়ে গেছে রে। হযরত উসমান এত পিপাসা, ঘরের মধ্যে ওনাকে গৃহবন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমরা কারবালার ঘটনা শুনছি। এই কারবালার ঘটনা শুনে কত মানুষ মাতম করে চিল্লাচিল্লি করে। এটা তো ছিল রে 3 দিনের ঘটনা। আর উসমানের ইতিহাস, শিয়া যারা, শিয়া সম্প্রদায়,
এরা উসমানের ঘটনাগুলাকে ছাপায়া রাখে যেন এই ঘটনা মানুষের সামনে বলা না হয়। এরা শুধু হাসান হুসাইনের ঘটনা শোনাইয়া মানুষকে ইমোশনাল করে, অথচ 40 দিন পর্যন্ত উসমানকে গৃহবন্দী করে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদেরকে বলা হয় শিয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবার যারা অনুসারী ছিল এরাই পরবর্তীতে শিয়া হয়। আর এই শিয়ারা উসমানের ঘটনাকে সব সময় দামাচাপা দিয়া রাখে। উসমানকে দেখবেন তারা বিভিন্ন বিশুদ্ধার করে হযরত আলীকে ফুড়াইয়া তোলার চেষ্টা করে। এটা আব্দুল্লাহ ইবনে সাবার পুরো পরিকল্পিত। এরাই হলো পরবর্তী শিয়ার গোষ্ঠী শিয়া। কথা বুঝতেছেন? ইতিহাস পড়বেন। আমি তো বলে গেছি আপনার ইতিহাস পড়বেন, ভৈরা ফাইলে আমারও জানাইবেন। এবার সংক্ষেপে বলি, লম্বা সময় চালাইছি আপনার। এবার মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা শেষ করি। ইডি যদি বলতে থাকি সারা রাত তো শেষ হবে না, অনেক ঘটনা। কিন্তু সংক্ষেপে বলি, প্রচণ্ড গরম, আমি নিজেও একেবারে গোসল করে বলাইছি। এরপর আপনারা বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি 15 দিন 20 দিন পর্যন্ত পানি দেয় না। হযরত উসমান জানালার পাক দিয়া বলে, এ মদিনার মানুষ, এই যে তোমরা যেই কূপের পানি পান করো, তোমরা কি ভুইলা গেছ আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, কে পারবি রে এই পানির কূপটা মদিনাবাসীদেরকে দান করে দিতে? যে এই পানির কূপটা কিনে দান করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি আর নবী তারে পান করাবো। হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্রয় করে মানুষকে বিলাইয়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো, আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে। একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল, ওসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু, নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়া চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না। পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। এমন তো শিয়ার বিরুদ্ধে কথা বলে জিব্বা খাইটা লায়, চিন্তা করছেন নি? এর বিরুদ্ধে কথা বলে রাস্তা তো জিব্বা খাইটা লায়। এই দিন না বাতিজা, দিন কিন্তু আরো রয়েছে, খালি শুরু হয়েছে। এখন বহু ফাঁকনামি করছ আর বহু নাকনামি করছ, উল্টা ফাল্টা করবা। এখন তো বয়ার স্থান আছে, বয়ার স্থান অভাইতাম। কথা বুঝতেছ? উল্টা ফাল্টা খালি করো। ভালো আছো বইয়া, ছাগল যাইতেছে গরু যাইতেছে খাইতে থাকো, আমরা বাধা দিতেছি না, ডিমও যায়, কিন্তু আঙ্গুল দিও না। কার কোথা আঙ্গুল দিছ হিসাব আছিনি? লে হইলাম সাবধানে থেকে, তোমরা ফিরাগি করো, অসুবিধা নাই। এটা তোমরা দ্বারা যারা যায় এরা তো তোমরা মার কাউ যাক না, লইয়া যা গুরু, গুরু ভালে হ্যাঁ গুরু লইয়া যা, ডিম ভালে ডিম, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা আঙ্গুল দিও না, আঙ্গুল দিলে বিপদ আছে। আমার যুবক ভাই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে পানি পান করতে দিল না। হযরত উসমান 40 দিন হয়ে গেল। একদিন স্বপ্নে দেখে হযরত আবু বকর ডান দিকে, হযরত উমর বাম দিকে, রাসূল মাঝখানে। হযরত উসমানের কাছে আসছে, আইসা বলল, উসমান একটু পানি পান করো। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে। উসমান স্বপ্নে দেখতেছে, পানি পান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। স্বপ্নের ভিতরে নবী ওনাকে পানি পান করাইলেন। উসমান স্বপ্নের ভিতরে পানি পান করলেন, আর নবী বলেন, উসমান এই পানি পান করে রোজা রাখবা, আর শীঘ্রই তোমার সঙ্গে আমাদের ইফতারি হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হয়েছে।
উনার বিবি করলো কি, স্বামীর এই অবস্থা দেখা পারি নাই, জিব্বা টিব্বা শুকিয়ে গেছে, মরার অবস্থা, স্ত্রী আর সহ্য করতে পারছে না। উনি ঘর থেকে বাইরেছে, বাইরিয়া কোনো কিছু দিয়ে পানি আনলে তো চেক করে, তাই মুখের ভিতরে পানি নিছে, মুখের ভিতরে পানি নিয়ে যে একটু মুখের ভিতরে পানি নিয়ে খাওয়াইতে হলে তোমার স্বামীর গলাটা ভিজবে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় পাষণ্ড, এই দাজ্জাল সেদিন হযরত উসমানের বিবির মুখ পর্যন্ত চেক করে পানি ভালো হয়েছে, ভিতরে পানি নিতে দিছে না। ভিতরে আইসা উসমানের বিবি কান্না শুরু করছে, তখন জিগা কান্দ কেটে, একটু পানি আপনার জন্য নিয়ে আসছিলাম। বললো যে না, আমি তো পানি পান করবো না, আমি তো পুরা আমার পেটে পুরা পানি আছে, আমার কোনো পিপাসাও নাই। বললো কিভাবে? বলে রাত্রের বেলা আমাকে রাসূল নিজেই পানি পান করাই গেছে, আর আমার এখন কোনো তৃষ্ণা নাই, আর আমি কিছুক্ষণের ভিতরেই হয়তো বা রাসূলের সঙ্গে ইফতারি করবো। সুবহানাল্লাহ। উসমান বুঝতে পারছে আমি শাহাদাত বরণ করবো, আজ কি করবো, কারণ রাসূল বলছে ইফতারি করবো, তাহলে আজকের ভিতরে আমার শাহাদাত হবে। দেখেন সামনের দরজায় হযরত হাসান এবং হুসাইন, ওনারা দুইজন দাঁড়াইছে যেন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা ওনাকে হত্যা না করতে পারে। আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা কি করলো, পিছন দিক দিয়ে ওয়াল টপকাইয়া ঢুকছে, ঢুকিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়তেছিল ইফতারের আগ মুহূর্তে, পিছন দিক দিয়ে ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে, ওনার বডির থেকে মাথা আলাদা করছে। উনি কোরআন শরীফ পড়তেছিল, কোরআনের মধ্যে রক্ত গিয়া পড়ছে, তখন উনি যে আয়াতটা পড়তেছিল এটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, জালেমদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতও পড়তেছে আর রক্ত গিয়ে এই আয়াতে পড়ছে। এই জন্য পৃথিবীতে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য কোনো সময় সাক্ষী হয় তরবারি, কোনো সময় হয় কোনো মাঠ সাক্ষী হয়, অমুক সাক্ষী হয়, আর একমাত্র উসমানের শাহাদাতের সাক্ষী হাসরের মাঠে আল্লাহর কোরআন নিজেই দিবে। হযরত উসমানকে হত্যা করল। ভাইরা আমার, এই যে উসমানকে হত্যা করলো খেলাফত, এরপর থেকে নিয়ে আজকে এই 12টার পর পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীতে আর মুসলমানের ঐক্য হয় নাই। এই ঐক্য নষ্ট করছে আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানদের ঐক্য নষ্ট করছিল হযরত উসমানকে হত্যা করার পরে, শাহাদাত বরণ করার পর থেকে আজকে পর্যন্ত আর মুসলমানদের মধ্যে ঐক্য হইল না, হবে না। কথা বুঝতেছেন? এই ইহুদিরা মাস্টার প্ল্যান করে মুসলমানদের ঐক্য নষ্ট করছে, মুসলমানদের ফাটল সৃষ্টি করছে। এই জন্য আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে, একটাই কারণ, মুসলমান ঐক্য হতে পারে না। যতদিন মুসলমান ঐক্য ছিল গোটা পৃথিবী মুসলমানের পায়ের নিচে ছিল। সুবহান। বলুন আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। মাসলাক যার যার, দিন ইসলাম সবার, কথা হয় না? যার আকীদা যেমন তাক, আমার এখানে কোনো অসুবিধা নাই। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, আপনাকে দাঁড়াইতে দেওয়া দরকার, আপনি দাঁড়াইয়া করেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি বুকে হাত বাঁধেন, বুকে হাত বাঁধেন, আমার কোনো অসুবিধা নাই। নাভিতে হাত বাঁধেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা এক হতে হবে, কথা হয় না? আপনার পীর একরকম, আমার পীর আরেক রকম, আপনার তরিকা একরকম, আমার তরিকা একরকম, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আল্লাহ এক মনে করেন, নবী এক মনে করেন, কোরআন যদি ঠিক থাকে, তাহলে আপনার সাথে আমার ঐক্য হওয়ার দরকার। আকীদা যেমন তেমন, যার যার আকীদা সে লালন করবে। খারইয়া ক্যাম করলে কি আর গুণ হইব? গুণা হয়? গুণা না। তাহলে সে খার হইছে, খার হইতে দেন, অসুবিধা কি? তা ক্যাম করছে নবীর মহব্বতে, তারা অসুবিধা নাই। শিরকি কথা না বললেই চলছে, তারা অসুবিধা কি? তা এখন যদি একজন বইয়া থাকে, তারা বইতে দেন, অসুবিধা নাই তো। এটা নিয়ে কেন ভাই গোতাগুতি করবো? আমার প্রশ্ন হলো এটা নিয়ে গোতাগুতি কেন করবো? আমরা ইসলামের জন্য সবাই এক হব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হাত তুলে রাখেন না, লামান কেন? এই বলেন ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি, মাদ্রাসার পক্ষে আছি। সবাই কি মাদ্রাসার পক্ষে আছেন? বিসমিল্লাহ খন কয়া ফওয়ার্ড আর ঢুকাই দেন, ঢুকাই দেন। যার যতটুকু আছে মোনাজাতের আগে কিছু দিয়া মোনাজাত করলে মোনাজাত কবুল হয়, যতটুকু পারেন। আর তো ছাত্ররা কই, ছাত্ররা কো রুমাল লে জানা গা, ছাত্র দ্বারা কোনো ডিসিপ্লিন এখানে না, এখানে তোমরা রুমাল লে ঢোকো, বড় ছাত্র কো দ্রুত দ্রুত দ্রুত, কেউ খালি হাতে যাবেন না। এটা হলো আমার কাছে টেকা পকেটে থাকলে দিয়া আপনারা তারপরে মোনাজাতে শরিক হবেন। মাদ্রাসা মসজিদে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আপনারা মাঝে মধ্যে আমার মাদ্রাসাটা দেখে আসবেন। ওয়াজ মাহফিল করি সারা বাংলাদেশে। আপনারা যে হাদিয়া তুফা দেন, এই টাকা দিয়ে 100% জায়গা নিছি।
3টা ভবন করছি, এখন একটা মসজিদের দরকার। আল্লাহ যদি চায় আপনারা যদি দোয়া করেন মসজিদটাও হয়ে যাবে। আমার এই মসজিদের টার্গেট হলো 3 কোটি টাকা বাজেট। আমি তো আর 15 কোটি 20 কোটি হয়ে লাভ নাই। আমার টার্গেট হলো যে 3 কোটি টাকা হলে 3 কোটি হলে আমরা মোটামুটি একটা মসজিদ করতে পারবো সুন্দর। আমাদের 3টা ভবন আছে, জায়গাও ইনশাল্লাহ নিতেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসাটাকে কবুল করে, আমিন। আর যারার কাছে ব্যাগ যাইতেছে কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ও আরে সব্যনাশ, হুজুর আছে তো? আমরা হুজুর আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ইনি দোয়া করবেন এবং আপনাদেরকে নিয়ে মোনাজাত করে এরপরে বাড়িতে যাবেন। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহুম। হুজুর কো না, হুজুর নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। হুজুর কো গজল গেছে, কিতা গজল শুনতে আজ এরা কথা। হ্যাঁ এদের বলে গজল ও আজম বললে বসে না খারাপটা দেখছি না। আমি শীত দই গেছি গা গরমে, আওয়াজ দিতে দিলে আওয়াজ, হ্যাঁ আওয়াজ না দিলে গজল গাউন যেত না, আওয়াজ দিতিব। শকুনা যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই। রিবাব বানান, রিবাব বানান, আরো বানান। শকুনা যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে